আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বাংলাদেশবাসীকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু এবং বিশ্ববাসীকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তবে বিশেষ একটি কথা বলবো আপনাদের সঙ্গে। কথাটি হচ্ছে, আজ থেকে 40 বছর আগে সারা বিশ্বে যারা নেতা দেশ আছে, যারা মুসলমান নয় অথচ আমেরিকান আমেরিকান দেশগুলো যারা ন্যাটোভুক্ত এবং অন্যান্য দেশ সমস্ত মুসলমানদেরকে কিভাবে দমন করানো যায়, মুসলমানদের সন্তান হয় 15 থেকে 20 জন এবং ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের সন্তান হয় 2, 3, 4 জন, এর বেশি হয় না। আর মুসলমানদের সন্তান হয় 15 থেকে 20 জন এবং 25, 30 জনও হয়ে থাকে, যার জন্য তারা আশঙ্কা করেছিল যে সারা বিশ্ব এই মুসলমানদের সন্তান দিয়ে ভরে যাবে। যার আশঙ্কা থেকে রক্ষা পাওয়ার জন্য তারা গবেষণা থেকে তারা কন্ডম পদ্ধতি তৈরি করে এবং তারা মায়াবরী পদ্ধতি তৈরি করে এবং পুরুষদেরকে খাসিয়া পদ্ধতি তৈরি করে, যেখান থেকে মুসলমানদের সংখ্যা 40 বছর থেকে তারা অনেকটাই কমাতে সক্ষম হয়েছে। আজ আমেরিকায় একজন ভারতীয় নাগরিক মান্দানি, সে সিটি মেয়র হতে চলেছে। আজ যদি বাংলাদেশে এই কন্ডম পদ্ধতি এবং মায়াবরী পদ্ধতি না হতো, তাহলে বাংলাদেশের লোকও বর্তমান আমেরিকায় অনেকাংশে তারা সরকার পর্যায়ে চলে যেত, রাশিয়ায় যেত, লন্ডনে যেত, থাইল্যান্ডে যেত। এইরকমভাবে সারা বিশ্বে সমস্ত দেশেই বাংলাদেশি মুসলমান মুসলমানরা সেখানে অবস্থান করত এবং রাজনৈতিক ক্ষমতা হাসিল হতো এবং রাজনৈতিক পর্যায়ে তারা এমপি মন্ত্রী থাকতো। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং মুসলমান সংখ্যা কিভাবে বৃদ্ধি করা যায় সেভাবে আপনারা চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পরবর্তী আমাদের সিদ্ধান্ত বিশ্বজয়ের।